আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটু এসেছিলাম গুলশানে। গুলশান ২ যে সার্কেল, সেখানে আসলাম। শুনলাম এখানে নাকি স্ট্রিট ফুডগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে। তো আপনারাও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার কল্যাণে দেখতে পেরেছেন যে গুলশান ২-এ এরকম বার্গার কিংয়ের যে গলিটা আছে ওখানে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়। তো আমরা এখানে দেখলাম একটা দোকান আছে রাতের কাবাব নাম, ওইটার ভিতরে ঢুকলাম। তো ওইখানে ভ্যারিয়াস টাইপ অফ কাবাব ছিল, তবে কাবাবের প্রাইস রেঞ্জগুলো কিন্তু মানে স্ট্রিট কিচেন হিসাবে প্রাইসটা কিন্তু স্ট্রিট কিচেনের মতো না, একটু বেশিই আছে। যেহেতু গুলশান এরিয়া, দাম তো একটু বেশি হবেই। কিন্তু খাবারের স্বাদও যে খুব সেই আপ টু দ্য মার্ক ছিল এমন না, রেগুলার বেসিক অর্ডিনারি টাইপের খাবার, এভারেজ। তবে খাবার পরিবেশটা আমার মনে হয় যে আর একটু ভালো করলে ভালো হয়। কিন্তু কী বা বলবেন, স্ট্রিট ফুডই তো, খাবারের পরিবেশ তো এরকমই হবে। তারপরেও আমার মনে হয় যে পরিমাণে তারা প্রাইজিংটা রেখেছে, সেই অনুযায়ী এর থেকে ভালো পরিবেশ তারা দিতে পারে। কারণ আমরা ওই যে শুধু হারিয়ালি কাবাবটার কথাই বলি, 2 পিস হারিয়ালি কাবাব দিবে 350 টাকা রাখছে, যেটা কিন্তু নর্মাল একটা হোটেলের দামের সমানই। এবং হারিয়ালি কাবাব যেটা আছে সেটার মশলার ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুব বেশি ছিল না, খুব যে একেবারে হারিয়ালির যে সেই ফ্লেভার বা সেই অ্যাসেন্সটা দিতে পেরেছে এমন কিন্তু না। তো এখানে মাছও ছিল, আপনারা মাছটা চাইলেও খাইতে পারেন। আর সাথে ওরা 2 ধরনের সস দেয়, সসগুলো বেশ ইন্টারেস্টিং, সস দিয়ে খেলে ভালো লাগবে। এই সাথে এখানে কিন্তু পায়া পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায়, হাঁসের মাংস, গরুর কালাভুনা, ভুঁড়ি, তারপরে দেখা গেছে যে গরুর লাল ভুনা, তাছাড়া মুরগির মাংস রান্না করা পাবেন। আর রুটির মধ্যে রয়েছে রুমালি রুটি। তাছাড়া এখানে দেখলাম যে লুচিগুলো পাওয়া যায়, যেটা খুব অয়েলি। তো আপনারা রুমালি রুটিটা ট্রাই করতে পারেন। তো এই হচ্ছে খাবার পরিবেশ। পরিবেশ খুব একটা ভালো না, খুব একটা স্বাস্থ্যসম্মত বা পরিবেশের দিক থেকে খুব একটা মানসম্মত আপনাদের কাছে মনে হবে না। এই সেই রুমালি রুটি। তো এরপরে আমরা এসেছিলাম এখানে সেই মানে কেক, ভাইরাল কেকের সমাগম এখানেও আছে। সারা ঢাকা সিটি এখন কেকময় হয়ে গিয়েছে। তো সেখান থেকে আমরা এই যে বিস্কফ কেকটা একটু খাবো। তো এখানে কেকের প্রাইসটা আগারগাঁও বা অন্য জায়গার থেকে একটু বেশি। এখানে 120 থেকে 150 টাকা পিস একটা স্লাইস। তো কেকগুলো খেতে ভালোই। তো এরপরে আমরা এসেছিলাম ইউনাইটেড হসপিটালের যে ক্যান্টিন, ওখানে এসে আমরা একটু ডাব খেয়েছি। তো এখানে ডাবের দাম হচ্ছে 200 থেকে 250 টাকা। তো অ্যাভেলেবিলিটির উপরে এটার প্রাইজিংটা নির্ভর করে। আপনি 200 টাকা থেকে 250 টাকার ভিতরে পেয়ে যাবেন। এরকম প্যাকেজিং করে ছুলে রাখে ওরা, আর সাথে একটা স্ট্র এবং কাটারের ব্যবস্থা দিয়েছে। তো জিনিসটা একটু ইউনিক, তাই মনে হলো যে আপনাদেরকে দেখাই। তো আমার এই ছোট ভাই, ও হচ্ছে এখানে খাবে, তো ও আমাদেরকে ডেমোটা দেখাবে যে কিভাবে এটা আসলে ওপেন করতে হয় এবং খেতে হয়। তো এই হচ্ছে সেই কাটার। পলিথিনটা উঠিয়ে এই কাটারটা আপনাকে একটু পুশ করতে হবে। পুশ করলে এটা ঢুকে যাবে, আশা করা যায় যে সহজেই ঢুকে যাবে। এরপরে এই কাটারের মধ্যে আপনি আপনার যে স্ট্রটা আছে ওটা ঢুকিয়ে দিলেই আপনি খেতে পারবেন। আর গুলশানের স্ট্রিট ফুডের কথা যেটা বলতে চাচ্ছি, ওখানে আপনি এক্সপেরিমেন্টালি 1-2 বার যেতে পারেন। রেগুলার বেসিসে ওখানে খাবার পরিবেশটা ওরকম ভালো না। আর ওখানে যে প্রাইজে কাবাব বিক্রি হয়, এই প্রাইজে আপনি ভালো একটা রেস্টুরেন্টেই খেতে পারবেন। সো ওখানে যাওয়ার কোনো মানে হয় না। আর এই যে ডাবটা খাচ্ছে ওরা, এটার কথা বলি, এইটা একটু প্রাইজি। যদি আপনাদের এমার্জেন্সি দরকার হয় এখান থেকে নেবেন, নাইলে দরকার নেই।